নির্বাচনে বিশাল জয়ের পর এখন কিভাবে নেতৃত্ব দেবেন সেদিকে মনোযোগ দিতে শুরু করেছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এদিকে মামদানির জয়ের পর নিউ ইয়র্কের ওপর যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন দেশের সবচেয়ে বড় শহরটি এখন কমিউনিস্ট শহরে পরিণত হবে। তিনি মনে করেন ডেমোক্র্যাটদের জয়ের অন্যতম কারণ শাটডাউন। নির্বাচনের পরদিন বুধবার কুইন্সে প্রথম সংবাদ সম্মেলন করেন জোহরান মামদানি। এ সময় তিনি বলেন, নিউ ইয়র্কের জন্য তহবিল নিশ্চিতে প্রয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। ১০০ বছরের মধ্যে নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র হচ্ছেন তরুণ ও স্বল্প আয়ের ভোটারদের সমর্থনে বিজয়ী জোহরান মামদানি। এদিকে ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে বিজয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী ঘাজালা হাশমি। তিনি রিপাবলিকান প্রার্থী জন রিডকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। এছাড়া ভার্জিনিয়া ও নিউ জার্সিতেও গভর্নর পদে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার 10 মাসের মাথায় রিপাবলিকানদের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে নতুন বার্তা। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এই ব্যর্থতা আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। দ্রব্যমূল্য কমানোর ঘোষণা দিয়ে ক্ষমতায় বসা ট্রাম্পের এবারের শাসনামলে পণ্যের দাম বেড়েছে। অভিবাসীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানও অনেকের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। ভোটাররা ডেমোক্র্যাটদের সমর্থন জানানোয় দেশ জুড়ে ট্রাম্পের কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা চলছে। তবে নির্বাচনের এই ফলাফল কারো জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বর্ষপূর্তিতে বুধবার হোয়াইট হাউসে সিনেটরদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ভোটে ডেমোক্র্যাটদের বিজয়ের পেছনে শাটডাউন বড় কারণ। সরকারের ব্যয় বিল পাশের নিয়ম পরিবর্তন দরকার বলেও ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, এ নির্বাচন ছিল খুবই নাটকীয়। এটা রিপাবলিকানদের জন্য মোটেও ভালো ছিল না। এই নির্বাচন থেকে তারা অনেক কিছু শিখেছেন। এর আগে মামদানি জয়ী হলে ট্রাম্প নিউ ইয়র্কের তহবিল সীমিত করার পাশাপাশি শহরে সেনা পাঠানোরও হুমকি দিয়েছিলেন। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।